সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কুৎসা রটানোর প্রতিবাদে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার 15 জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। সংগঠনের নিজস্ব ভবন থাকাটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ভবনকে কেন্দ্র করে তৈরি হয়েছে গ্রুপিং, এমনকি নেতাদের জেলও খাটতে হয়েছে। এই বেদনাদায়ক বাস্তবতার কথা জানাতে সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটের নবান্ন পার্টি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক। প্রবাসে অনেক সংগঠন আছে যাদের কোনো ভবন নাই, কিন্তু তারা কর্মকাণ্ড ঠিকই করছেন। আমাদের ভবনেই আমাদের জন্য কাল। এই ভবন থাকার কারণে আজকে আমরা জেলও গেলাম, সংগঠনটাতেই বারবার গ্রুপিং হচ্ছে। সাধারণ সম্পাদক মাসুদ হোসেন সিরাজের পরিচালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী। তিনি লিখিত বক্তব্যে সংগঠনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের কো চেয়ারম্যান শাহজাহান সিরাজি, সিনিয়র সহসভাপতি মুক্তাদির বিল্লাহ, সাবেক সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ সহ আরও অনেক নেতাকর্মী। আমরা এখনো মনে করি চট্টগ্রাম সমিতির স্বার্থে চট্টগ্রাম সমিতিকে এভাবে আর বেইজ্জতি করার কোনো মানে হয় না। আমাদেরকে করেছেন ব্যক্তিগতভাবে, আমাদের পরিবারকে করেছেন, আমরা নিরীহ 4টা মানুষকে আমাদেরকে জেল কাটিয়েছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সংগঠনটাকে এভাবে নষ্ট করার কোনো মানে হয় না। বক্তারা জানান, বিভিন্ন নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকায় ট্যাক্স প্রদানে জটিলতা তৈরি হয়েছে, যা সংগঠনের আইনি মর্যাদাকে মারাত্মক হুমকিতে ফেলেছে। ভবনের ট্যাক্স পে করে নাই, প্রপার্টি ট্যাক্স পে করে নাই, সংগঠনের ট্যাক্স ফাইল করে নাই 2022 সাল থেকে। আমি আমাদের সিপিএ সরওয়ার জামানের কাছে আমি নিজে গিয়েছি, আমি বলতে সরওয়ার আমি করি ট্যাক্সের কারণে সংগঠনের নট ফর প্রফিট স্ট্যাটাস লুজ করতেছে। সরওয়ার বলছে তুমি করতে পারবা না, তোমার কাছে ভবনের সমস্ত কাগজপত্র নাই। আমার কাছে শুধু আমার একটা অ্যাকাউন্ট আছে, ওদের কাছে যে কয়টা অ্যাকাউন্ট আছে তাও আমরা জানি না। 2টা অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি পেয়েছি, তাদের 2টা স্টেটমেন্ট। নেতারা অভিযোগ করেন, বিরোধী পক্ষের সংগঠন পরিচালনার কোরাম নেই, তাই তারা আশ্রয় নিয়েছে মিথ্যা মামলার। তবে সমঝোতার প্রশ্নে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, প্রথমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তারা দাবি করেন, যথাযথ প্রক্রিয়া মেনে নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ওরা জানে ওরা মাইনরিটি, ওরা 6 জন মাত্র জিতেছেন। ওদের দাবি মতে যদি হয় 9 জন, তো 9 জনের তো সংগঠন চালাতে পারবে না, তাদের কোরাম নেই। সেই জন্য ওরা মিথ্যা মামলা করে, আমাদের কয়েকজন মিথ্যা মামলা করে ইনক্লুডিং মি ভয় দেখানোর চেষ্টা করছে। তাদেরকে জেলে নিছে, এরা কি চাইবে সমাধান করতে? দরজা ভেঙে পুলিশ ঢুকে ছোট বাচ্চার সামনে একে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি করে সে সমঝোতা আসবে বলেন? আমি চেষ্টা করেছি, এরাও চেষ্টা করেছে, সমঝোতার হবে না। এটা কেন হবে না জানেন? এটা বিচার মানে তাল গাছটা কিন্তু আমার। আমরা শপথ নিয়েছি, এই নির্বাচন কমিশনারদেরকে যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, ইন্টারিম কমিটিকে যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন আমাদের বাদল ভাই, এই বাদল ভাইয়ের কাছ থেকে আমরা তখন শপথটা গ্রহণ করি। চট্টগ্রাম মানুষের এই সংগঠন দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নেতারা আশা করেন, আইন ও ন্যায়ের পথেই এই সংকটের সমাধান হবে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।